নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কাল রাত থেকে খুব কুয়াশা পড়েছে, সারা রাত কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এপার থেকে ওপার, সব যেন সাদা ধুধু করছে। আজ আমি উঠেছিও সকালে দেরি করে। অত সকালে উঠে কি করতাম বলুন তো? এত কুয়াশা পড়েছে, কাজ টাজ কিছুই করতে পারতাম না বাইরে। এখন দেখুন, এখন বাজে বেলা 9টা, তাই কত কুয়াশা। আস্তে আস্তে কমছে, বুঝলেন? সকালটা কি সুন্দর লাগছে দেখুন, কুয়াশায় ভরা আকাশটা, পুরো মেঘটা কি সুন্দর লাগছে। রোদের কোনো ফুলকি দেখা যাচ্ছে না, আজ রোদ উঠবে কি না কে জানে। ছেলেমেয়েরা সবাই বেরিয়ে গেছে, আমি কাজকর্মগুলো সেরে নিই। আজ আর টিফিন করিনি জানেন, বলেছি বাইরের থেকে কিনে খেয়ে নিস তোরা। চা করেছিলাম, চা বিস্কুট খেয়ে গেছে। কাজ টাজগুলো সেরে নিই। দেখুন কত বিছনা, এই শীতের বিছনা মানে প্রচুর জামা কাপড়, প্রচুর বিছনা হয়, তাই না? শীতকালটা যতই কাজকর্ম থাকুক বেশি হয়, তাও যেন শীতকালটাই ভালো লাগে। গরমকালে খুব কষ্ট হয় গরমের মধ্যে, বলুন? যতই ফ্যান চলুক আর যাই হোক, আমাদের ঘরে তো আর এসি নেই, ফ্যানেতেই আমরা কাজ চালাই, সেই জন্যই কষ্টটা আমরা বেশি বুঝতে পারি, তাই না? কদিন আগে একটু ঘর দুয়ারগুলো ঝেড়েছিলাম, ঘর বারান্দা ঝাড়াঝুড়ি করেছিলাম। খুব নোংরা হয়েছিল, ঝুল হয়েছিল, তাই সব কাজ করা হয়ে গেছে। এই ঠাকুরের জায়গাটা আর পরিষ্কার করা হয়নি, সেটা আজকে সেরে নিলাম। একদিনে সব হয় না, একদিন ঘর করেছিলাম পরিষ্কার, আর একদিন বারান্দা করেছিলাম, রান্নার জায়গাটুকু, আর আজকের এই ঠাকুরের জায়গাটা করছি। একদিনে সব হয়ে ওঠে না, পারা যায় না একা হাতে। জানেন তো, এই দুদিন ধরে আমাদের যে রকি আছে, মানে আমাদের কুকুরটা, ওর নাম তো রকি, ও না খুব বিরক্ত করছে। মানে ওকে আমার ছেলে আর মেয়ে সারাদিনে, সকালে ছেলে কাজে যাওয়ার আগে একটু হাঁটাতে নিয়ে যায়, আর রাতে কাজ থেকে আসার পর মেয়ে একটু হাঁটাতে নিয়ে যায়। মেয়ে যখন নিয়ে যায় খুব ছটপট করে, খুব বিরক্ত করে, মানে খেলবে আর কি অন্য কুকুরদের সাথে। তো মেয়ে রাত হয়ে যায় বলে মেয়ে আর খেলতে দেয় না, একটু পায়খানা ফায়খানা করিয়ে নিয়ে চলে আসার চেষ্টা করে। আর ওকে না ধরে রাখতে পারে না, এত জোর টেনে ওকে নিয়ে যায়, আমার মেয়ে ওকে ধরে রাখতে পারে না। তার ফলে কী হয়, ওর বাবাকে ডেকে নিয়ে যায়, আর ওর বাবার রাগের ঠেলায় ওই যে ঘুমায় তো, মানে সন্ধ্যের সময় কাজ থেকে এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ে, ওই কাঁচা ঘুম থেকে ওঠে বলেই সে রাগটা ওর ওপরে দেখায়। এই দুদিন ধরে রকিকে খুব মেরেছে জানেন তো, লাঠি দিয়ে। আমার আবার কাউকে মারা এগুলো আমার পছন্দ হয় না, আর ও তো অবলা জীব, বলুন? ওর কী দোষ করেছে? ওকে বেঁধে রাখতে হয় বাধ্য হয়ে, এত চঞ্চল না, লোকের গায়ে ওঠে, কামড়ায় না কিন্তু জানেন তো, লোকের গায়ে ওঠে। সবাই তো সমান না, কুকুর দেখলে সবাই ভয় পায়, তাই না? সেই জন্য ওকে বাধ্য হয়ে বেঁধে রাখি। তার ফলে কী হচ্ছে, রাগ হচ্ছে, ভীষণ রাগী হয়ে যাচ্ছে ও, জানেন তো, সামলানো যাচ্ছে না ওকে। কী করি আপনারা একটু বলবেন তো? ছেড়ে দিলেও ছেড়ে দেওয়া যাচ্ছে না, আর বেঁধে রাখাও যাচ্ছে না, আর কোথাও দিয়ে আসতেও পারছি না ওকে, খুব কষ্ট হয় আমার। এই দেখুন এই কলাগুলো, কী কলা এগুলো, দানা কলা, জানেন তো, নামটা আমি ঠিক জানি না। কালকে আপনার দাদা কাজের সাইড থেকে একটা গাছ কেটেছিল, সেখান থেকে একটা কাঁদি পড়েছিল, সব 2-3 জন, মানে ওরা কাজের এরা মিলে, মিস্ত্রি লেবাররা মিলে তারা ভাগ করে নিয়েছে, জানেন তো। এই যে নিয়ে এসেছে, ভাবছি কী করবো বলুন তো, তাই একটা বস্তায় করে বেঁধে একটা সাইড করে রেখে দিই, কেন প্রচুর ইঁদুর আছে আমাদের এখানটায়, সবকে পরিষ্কার করে দেবো। আর এই ঠোঁটটা আজকে রান্না করব, দেখি কীরকম থাকে। মনে তো হচ্ছে যে পুরুষ্ট হয়ে গেছে, আমি আবার অতটা বুঝতেও পারি না।
দেখি কি করা যায়, তাই না? জানেন আমাদের রকিকে এরকম এর আগে একবার ঝামেলা হয়েছিল, সবাই মানে অনেকে আছে না একটু অবজেকশন করে, তো সেই ইয়েতে ওকে আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম একটু দূরে গিয়ে। তো তখন আরও ছোটো ছিল, আপনার দাদা আর আমার ছেলে দুজনে মিলে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো সন্ধ্যের সময়। মানে এত আমার কষ্ট হয়েছে তখন, জানি না ছোটো ছিল কি না, ওই কারণে খুব খুব আমি 2 দিন ধরে কেঁদেছি। লাস্টে আর না থাকতে পেরে বাধ্য হয়ে একদিন ঘর থেকে রান্নাবান্না সেরে কাজকর্ম করে বেরিয়ে পড়েছি। আমি না একটু ঘুরে আসি, দেখি কোথায় আছে। ঠিক খুঁজে পেয়েছি জানেন তো, দেখে আকুর পাকুর করে আমার কোলে উঠেছে, উঠে কাউ কাউ করছে কেমন একটা। সেই থেকে আর ওকে ছাড়তে পারি না, আমি কোথাও ছাড়ি না, ছাড়ার নাম শুনলেই আমার কষ্ট হয়। সেই জন্যে ওকে না না রাখতে পারছি না, কিছু করতে পারছি। লোকে কথাও বলছে, মানে ঝগড়াঝাটি করছে বাড়িতে এসে, ওই কারণে ওকে বেঁধে রাখা হয়েছে জানেন তো। আমাদের বাড়িতে আবার কুকুর বেড়াল পোষাটা সবাই পছন্দ করে না জানেন তো। এবার যদি বলেন আপনি পুষেছেন কেন ওকে, একে নিয়ে আসা হয়েছে। মানে আমার ছেলে বাইকের তলা আস্তে আস্তে বেঁচে গেছে জানেন তো। আর ও যবে মানে যেদিন ওই অ্যাক্সিডেন্টটা হতে গেছে সেদিন সারাটাক্ষণ ওর পিছু ছাড়ছে না। তখন ওর চোখ ফোটেনি, একদম ছোট ছিল। আমার ছেলে ভেবেছে হয়তো মরে যাবে, নিয়ে যাই, কিছুদিন পর আবার ছেড়ে দেবো। সেই যে নিয়ে এসছে না, ওই মায়াটা ওকে আর আমরা ছাড়তে পারছি না, কাটাতে পারছি না, এই কারণেই ওকে রাখা। রকি আবার ওর বাবাকে আর ওর দাদাকে, মানে আমার ছেলেকে আর আমার কর্তাকে খুব ভয় পায় জানেন তো। আবার আমার মেয়েকে আর আমাকে অতটা না, আমাদেরকে খুব আদর, মানে মানে খুব আমাদেরকে দেখলে খুব গলে যায় আর কি, যাকে বলে। আমরা একটু ভালোবাসি তো, আর ওরা একটু বকাবকি করে, ওই জন্য ওদেরকে দেখলে ভয় পায়, কিচ্ছু বলে না, কান দুটো নিচু করে চুপ করে মাথায় মুছে শুয়ে পড়ে জানেন তো। এই হচ্ছে ওর পাগলামো। এই দেখুন না, রাগ হয়েছে, কাল মেরেছে বলে একটু রাগ হয়েছে, তাই কিচ্ছু খায়নি সকাল থেকে। না সকালে বিস্কিট দিয়েছিলাম খেয়েছে, না সকালে ভাত দিয়েছিলাম ওইটাও খায়নি, এখনও ভাত পড়ে আছে, কখন খাবে কি জানি। চলুন আমি স্নানটা সেরে আসি, আমার কাজ হয়ে গেছে। স্নান সেরে এসে দেখাচ্ছি আমি কী রান্না করলাম। এই দেখুন ভাত, কপির ঘেড়ো আর আলু দিয়ে একটু কষা কষা তরকারি, এই যে থোড় ভাজা ফুল চিংড়ি দিয়ে, আলু ফুলকপির তরকারি। চলুন খাওয়া যাক। আজ এত অবধি শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক করবেন, ভালো না লাগলে একটু কমেন্ট করে দেবেন।